আসসালামু আলাইকুম। শিকড় এগ্রোতে স্বাগতম। গত ২ দিন ধরে আমি প্ল্যান করেছি যে আমি আজকের দিনটা রাখবো শুধুমাত্র ফার্ম ভিজিটের জন্য। তো আমরা শুরু করেছি এই ফার্মের থেকে। আমি ১ম এ খামারে এসেছি শুধুমাত্র এদের গরুগুলো দেখার জন্য নয়। এই গরুগুলো কিভাবে পালা হয়, এদের খাবার সিস্টেম মানে কি ম্যানেজমেন্ট করে ওনারা এবং গরুগুলোকে কি টেকা দেয়, এই আনুষঙ্গিক আসলে কথা বলার জন্যই গিয়েছিলাম। ভিডিও যেহেতু কম করেছি, কথা বেশি বলেছি, তো সেই সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিয়ে রাখি। যেমন এই গরুগুলো যে আপনারা যেখান থেকে যা দেখতে পাচ্ছেন, এগুলো ওনার কেনা এবং কিছু আছে ওনার খামারে, কিছু আপনার গাই গরু আছে, সেখান থেকে আসলে এই বাচ্চাগুলা পাওয়া। তো উনি আস্তে, আস্তে হয়তো সম্ভবত বাইরে থেকে গরু কেনা কম করে দিবেন এবং নিজেই মানে প্রোডাকশন করবেন। সেরকমই মনোভাব দেখলাম উনার। তো এখানে কিছু বাইরের গরু ছিল, উলবাড়ি এবং ব্রাহ্মা, অরিজিনাল যে আপনার ব্রাহ্মা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন। একটা কালো এবং একটা সাদা। এই ২ টা গরু আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না এরা কতটা বড়। এবং বাইরে যে খোলা জায়গাটা দেখলেন, ওখানে ওদেরকে মাঝে, মাঝে ছেড়ে দেওয়া হয়। যদিও আমরা গিয়েছিলাম দুপুর টাইমে, যার কারণে গরুগুলা রেস্ট করছিল। আসলে সাধারণত বড়, বড় খামারিগুলো ওনারা দুপুরবেলা মানে যখন গরু রেস্ট করে তখন খামারে কাউকে প্রবেশ করতে দেয় না। তারপরেও পরিচিত থাকার কারণে আমাদেরকে সেই সুবিধাটা দিয়েছেন উনি এবং গরুগুলো দেখার সুযোগ পেয়েছি। এজন্য আসলে অনেক কৃতজ্ঞ প্রকাশ করি আমি উনার প্রতি। তো উনার এই গাভীগুলো, এই গাভী থেকেই উনারা বীজ দিয়ে ভালো মানের কিছু বাছুর উনারা আ এখন পাচ্ছেন। তো এটা খুবই ভালো একটা দিক খামারের। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমিও মানে মাথায় রাখছি কিছুটা প্ল্যান যে আমি হয়তো বছরে কিছু গরু আমি নিজেই উৎপাদন করব। এইভাবে যে কিছু ভালো, ভালো কালেকশন হয়তো করার ইচ্ছা আছে। তো এইটা দেখে আমার খুবই ভালো লাগছে, এই জার্সি গরুটা যেটা দেখতে পেলেন, আ কা কালারফুল আরকি একটা গরু। এবং এখানে একটা গরু রয়েছে, এটাও মানে প্রত্যেকটা গরু কিন্তু উনার কোয়ালিটিফুল। বুঝতেই পারছেন দেখে যে উনার খামারের পরিবেশটা কেমন, কত নিরিবিলি এবং কত সুন্দর পরিবেশ করে রাখছেন উনি। খুবই পরিষ্কার মনের একজন মানুষ সেই সাথে, এবং উনার খামারটাও অনেক পরিষ্কার। তো এই খামারটার অবস্থান আমাদের পার্শ্ববর্তী একটা ইউনিয়নে। তো এটা জেহালাতে মানে মুন্সিগঞ্জে, আলমডাঙ্গা মুন্সিগঞ্জের। তো এখানে আরো কিছু গরু দেখতে গিয়েছিলাম। পাশে আরো একটা শেড ছিল, এখানে গরু ছিল না। তো আমরা ঘুরতে, ঘুরতে আরো একটা খামারে এসেছি। এই খামারে ৬২ টার মতো গরু রয়েছে। গত যে ইয়েটা দেখালাম যে খামারটা, সেই খামারেতে ছিল ৬৫ প্লাস এবং এখানে আছে ৬২ টা। তো এখানেও বেশ সুন্দর, সুন্দর গরু, শাহিওয়াল এবং ব্রাহ্মার ক্রস গরু রয়েছে। তো ওনাদের খাদ্য ম্যানেজমেন্টটা আমার খুব ভালো লেগেছে। ওনারা নিজেরাই খাদ্য তৈরি করেন। তৈরি করেই গরুকে খাওয়ান। নিজেদের খামারেই আসলে খাদ্যগুলো ওনারা এইভাবে তৈরি করে থাকেন। তো এখানে ৭ থেকে ৮ রকমের পদ রয়েছে। ভুট্টা, তারপরে আপনার ডাবলি, ছোলা, তারপরে আপনার বিভিন্ন ডালের ভুসি, সেই সাথে ধানের কুড়া, তারপরে আপনার গমের যে মোটা ভুসিটা রয়েছে সেইটা, ডিসিবি প্লাস পাউডার, এগুলো ওনারা ইউজ করে। সেই সাথে ওনারা অল্প কিছু পরিমাণে খড় এবং সাইলেজ ইউজ করে। এতে গরুর আসলে যে খড়ের খরচটা, এটাও অনেকটা কম, কারণ আমাদের অঞ্চলে খড়ের প্রচুর দাম। সেই তুলনায় আসলে বড় গরু পালতে আমি হয়তো ভাবতাম যে অনেক খাবারের প্রয়োজন হয়, অনেকে ভাবেন, কিন্তু আসলে এনারা যেভাবে খাওয়াচ্ছেন তাতে দেখলাম যে আসলে খুব বেশি যে খাওয়াতে হয় তা। গরু পালা নিয়ে অনেকের অনেক রকম মতবাদ আছে। বিশেষ করে আপনার খাদ্য ম্যানেজমেন্টে, বিশেষ করে দানাদার খাবারে। তো আপনারা যে ২ টা খামার দেখলেন, তো এখানে ওরা খাবার যেভাবে খাওয়ায় তাতে আমার একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে আসলে গরুকে খুব বেশি যে খাওয়ালে গরু মোটা হবে এমনটা না। এটা একটা ভুল ধারণা, একটা ভ্রান্ত ধারণা। গরুকে পরিমাণ মতো অবশ্যই খাওয়াতে হবে। তার বডি ওয়েট অনুযায়ী, তার গ্রোথ অনুযায়ী তাকে দিবেন। তাকে পর্যাপ্ত রেস্টের দরকার। গরু মূলত রেস্টে থাকলে গরু মোটা তাজাকরণটা ভালো হয়। এটা আমি ওনাদের কাছ থেকে যে বুঝতে পারলাম। আ আসলে আমার পেছনে যে গরুগুলা দেখতে পাচ্ছেন, মানে আমার খামারে যে গরুগুলো, এখানে যতগুলো গরু আছে ওইসব খামারের হয়তো ১টা থেকে ২টা গরুর ভ্যালুয়েশন যদি আমি করি, তো আমার টোটাল খামারে গরু কেনা হয়ে যাবে। আ যেহেতু আমি একজন ছোট খামারি, প্রান্তিক ছোট খামারি, আমি চেষ্টা করছি গরু পালা শেখার। তো এইগুলো দিয়ে আমি শুরু করেছি। তো ওনারা ওনাদের গরুগুলো যেখান থেকে কালেকশন করে, সারা বাংলাদেশ থেকে ওনারা কালেকশন করেন। খুব সুন্দর, সুন্দর মানের গরু, জাতের মানের গরু আছে ওনাদের কাছে। তো আমিও চেষ্টা করছি যে ১টা ২টা করে আমি হয়তো ওরকম ভালো জাতের গরু আমি পালবো। তো আমার প্ল্যান অনুযায়ী আমি একটা গরু নিয়েছিলাম অনেকদিন আগেই। হ্যাঁ, তো সে গরুটা অনেকেই হয়তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন। এই একটা বাছুর আমার নেওয়া আছে। হ্যাঁ, মোটামুটি খুব যে ভালো বা ওনাদের মতো কালেকশন হয়েছে তা না। তবে মোটামুটি খারাপ না।
আমি চেষ্টা করছি শেখার, মানে জানার গরুর সম্পর্কে আরো আইডিয়া আমার প্রয়োজন। আপনাদের হয়তো অনেকের অনেক বেশি অভিজ্ঞতা আছে, আমাকে সেই সম্পর্কে জানাবেন কমেন্টসে, যে আসলে ভাই আপনি কি ধরনের গরু নিলে লাভবান হবেন, বা কি ধরনের খাবার খাওয়ালে আপনি আপনার খামার প্রফিট আনতে পারবেন। আমি চেষ্টা করি আমার আশেপাশে যত খামার রয়েছে সেই খামারগুলো ভিজিট করার। আগেও করেছি, কিন্তু এখন আসলে নিজে করতেছি প্র্যাকটিক্যালি, এবং সেই সাথে সেইগুলো হচ্ছে দেখতে পাচ্ছি চোখে, ওনাদের সাথে কথা বলছি। এখনো তো আগের ছাড়া বেশ ভালো, মানে বুঝতে পারছি যে কোথায় কোনটা করতে হবে, কারণ আগে শুধু দেখতাম, আর এখন নিজে করতেছি সেই সাথে দেখতেছি। তো আগের জানাটা এখনকার জানাটা আমার আমার কাছে অনেক অনেক ডিফারেন্স। কারণ আগে যেগুলো দেখতাম বা শুনতাম সেগুলোর সাথে আমি, মানে প্র্যাকটিক্যালি আমি আসলে ইয়ে তো থাকতে পারতাম না। এখন থাকতে পারি বিধায় আমার অভিজ্ঞতাটা হয়তো একটু আহ, ভালো হচ্ছে। ওনাদের সাথে কথা বলে আমি বুঝতে পারছি। সেই সাথে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা, যে আমি যে খামারগুলো ভিজিট করি, সাধারণত ভিডিও খুব বেশি করা হয় না, কথাবার্তা যেহেতু বেশি বলি। আর আসলে সত্যি কথা বলতে গরুর ছবি বা ভিডিও করাটা অন্যজনের খামারে যে এটা করাটাও একটু কেমন জানি লাগে। তো সেই জন্য আমি আমার নিজের ভিডিওগুলোই আপনাদেরকে দিয়ে আপনাদেরকে আর কি শেয়ার করতেছি আমি কি কি করি আমার খামারে। বড় বড় খামার ঘুরলে অনেক অভিজ্ঞতা আসলে হয়। তো সেরকমই আমি চেষ্টা করতেছি যে সেইভাবে ওনাদের মতো একটা সুন্দর খামার গড়ে তুলবো। যদিও আমার খামারটা অনেক ছোট, আশা আশা রাখি যে ভবিষ্যতে হয়তো আমি আমার খামারটাকে অনেক বড় করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে ভিডিও পেতে। এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।